এই মুহূর্তে আলুর খবর। কোল্ড স্টোরেজ মজুদ আলু দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার খবর। কয়েকদিন পরে বাজারে চলে আসবে নতুন আলু, কিন্তু কোল্ড স্টোরেজ এখনও মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু। তাই মজুদ আলুর ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা। রাজ্য সরকারের কাছে নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি, ব্যবসায়ীদের হিমঘরে এখনও প্রচুর আলু মজুদ রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাজারে বার না করা হলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক। এদিকে আলু নিয়ে চরম তৎপরতায় প্রশাসনের মধ্যে। ইতিমধ্যেই জেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলু যাতায়াতের কোনোভাবে যেতে রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় কড়া প্রশাসনের নজরদারি। বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট। পশ্চিম মেদিনীপুর জেলার মূলত ঝাড়খণ্ড ছত্তিশগড়ে যায়, কিন্তু এবছর বাজার দর বেশি থাকা আলু বাইরে রাজ্যে পাঠানো রাজ্য সরকারের কড়াকড়ি শুরু করেছে। দীর্ঘদিন অভিযোগ ব্যবসায়ীদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে। তারপর থেকে রাজ্যের সীমায় আলু গাড়ি আটকানো শুরু হয়। এই নিয়ে আলু ব্যবসায়ী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেও কোনো সুরা হয়নি। আলু ব্যবসায়ী সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে হিমঘরে এখনও 1,65,000 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের মিলিয়ে মোট কোল্ড স্টোরেজগুলিতে আলু মজুদ রয়েছে 10,81,620 প্যাকেটেরও বেশি। বিভিন্ন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরেজ যেই রয়েছে এখনও মজুদ আলু। এই আলু নিয়ে এখনও দুশ্চিন্তায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হলে চলতি বছরে আলু কোল্ড স্টোরেজ মজুদ করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরেজগুলিতে। এমনই চন্দ্রকোনা সহ জেলার আলু গুণমান খারাপ বলেছে এলাকাবাসী থেকে কৃষকরা। তাই আলু নিয়ে বিভিন্ন রাজ্যে পাঠাতে হয়। আলু এবার বাইরে রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যায় ব্যবসায়ীরা। ব্যবসায়ী জানান, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপন্ন হয় তা কলকাতা বাজারে যায় না, যায় মূলত ঝাড়গ্রামের সীমা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে যায়। সেই কারণেই ওই আলু রপ্তানি করা জরুরি। এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন আলুর কারবারিরা। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এখনও পর্যন্ত তা কোনো সুরাহা পাওয়া যায়নি। দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে। ব্যবসায়ী আলুর পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু। সেই আলু যদিও চাষিদের সব আছে, কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল, তারা কোনোভাবেই বিক্রি করতে পারছেনি। এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটিগুলো আমরা সঠিকভাবে পরিষেবা নিতে পারছি না। টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে, কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে, সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনুন্নত, পুলিশ বলছে, প্রশাসন বলছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে যাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে। নির্দেশটা তারা অ্যাকচুয়াল কীভাবে কি নির্দেশ সেটা বলছে না, বলছে আমাদের উপরের অর্ডার আছে, কোনোভাবেই এক জেলা থেকে আলু বেরাবে না। তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি না। এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন্ড নিয়েছো সেটুকুই পয়সা দাও, আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না। তাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি যে থামো, সরকার বাহাদুর মনে হচ্ছে 2-4 দিনের মধ্যেই অর্ডারটা খুলে দেবে, এই আলুটুকুই বেচাকেনা করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো। কোল্ড স্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক যদি 15 টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না। আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম 1900 টাকা, তাও খরিদ্দার নেই। সচ্চ, আমার নাম অরুণ হাতি। খুব খারাপ, গাড়ি যাচ্ছে ঘুরে এসছে, একটু কাজ হচ্ছে সপ্তাহে একদিন করে, তাও হচ্ছে না। এরকম করলে কি করে কি চলবে, আমাদের চলবে কি করে, ব্যবসাদারদের চলবে কি করে, এসব কাজের অবস্থা। আলু ঘুরে এসে কল ভাঙতে হচ্ছে আবার। আপনার নাম? আমার নাম তাপস সরকার। আপনার নাম? প্রফুল্ল রায়। বাড়ি করে শ্রীনগর। ক্ষতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি।
অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আজ অবধি ধরুন আমাদের আলু 1 তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে 10,81,620 প্যাকেট এখনো আমাদের আলু রয়েছে। সময়টা বুঝতেই পারছেন, যদি এটা কি বলবো, যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িতে, তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন যে এই তারিখের ভিতরে আলু নামিয়ে নিতে হবে, সেটা হলে আলুটা পচা যাবে। আমি সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করবো, মানে আজের কালে যদি বর্ডারটা না খুলেন, এই আলুটা প্রচুর টাকা মূল্য, এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে, আমার দেশের সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে, খুব ভাঙা হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। কবে শেষ টাইম, কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করে? আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা, আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছে। ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার 20 তারিখ। কবে শেষ হবে, কবে চেম্বারের কাজ হবে, কবে ইয়ে হবে, এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে। এ তো আপনারাও চিন্তায় আছেন? আমার চিন্তা মানে বিরাট চিন্তায় আছি। ব্যবসাদাররা আলু বার করছে, ব্যবসাদার আলু বার করছে, আর যেতে দিচ্ছে না তো বার করবে কি করে? তাহলে কবে কে আলু শেষ হবে মনে করছেন? এইরকম যদি অবস্থা চলে তো ফেব্রুয়ারি পর্যন্ত টেনে দেবে মনে হচ্ছে। নতুন আলু তো মরশুম শুরু হয়ে গেছে। নতুন আলু তো এবারে তো বেরোতে শুরু করে দিয়েছে। পুরানো আলু খাবে আলুকে? আর কোনো খাবে কি বলুন না, আপনারাই বলুন। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু পান। কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কী করে কমবে? আপনার কলকাতা গাড়ি, পূর্ব মেদিনীপুর গাড়ি, পশ্চিম মেদিনীপুরে সমস্ত লোকাল যে গাড়ি আছে সেই গাড়িগুলিকেও ছাড়ছে না, ছোটো ছোটো পিক আপ ভ্যান, ক্যান্টার গাড়ি ছাড়ছে না, আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই। যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেচারাম বাবুকেও ব্যাপারটা অবগত করেছি যে দাদা, আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ। তাহলে চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে। আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো, আমি সরকার বাবুর কাছে একটা কথা বলবো, উনি উনার নেট দিয়ে কত আলু আছে, পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে। আমার নাম মুকুল ঘোষ। তো বাছা হচ্ছে, এটা কভার করে বাছা হলো, কি পরিস্থিতি আলুর? আলুর অবস্থা খারাপ, যাচ্ছে নেই, ঘুরে থাকছে, আবার সেটাকে যাচ্ছে, ঘুরে এসছে, আবার পরদান আছে, হ্যাঁ, কাজকর্ম নাই। কি পরিস্থিতি? কাজের পরিস্থিতি